তাদের তিনটি উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে। إعلان مباشر ورسمي হিজবুল্লাহর দাবি, এই যুদ্ধে বিজয়ের মুকুট উঠেছে ইরানের মাথায়, আর যুদ্ধবিরতি তারই ইঙ্গিত। بالتالي إيران 12 দিনে ইরান বিজয়ী হয়েছে। যুদ্ধবিরতি অবশ্যই ইরানের স্বার্থ, কারণ এটি তাদের বিরুদ্ধে আগ্রাসনের অবসান ঘটিয়েছে। এই যুদ্ধবিরতি ইসরায়েলি আগ্রাসনের উদ্দেশ্যের ব্যর্থতারই ঘোষণা। بالتالي لم يتمكنوا من إنهاء ইসরায়েল চাওয়া সত্ত্বেও ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারেনি বলে দাবি করেন নাইম কাশেম। দাবি, তীব্রতর ক্ষয়ক্ষতির পরও টিকে থাকবে তেহরান। البرنامج النووي ইরান টিকে আছে এবং থাকবে। ক্ষয়ক্ষতি যতই তীব্র হোক না কেন, শেষ পর্যন্ত তাদের জ্ঞান, ইচ্ছাশক্তি এবং সংকল্প আছে। তাই ইসরায়েল শান্তিপূর্ণ কর্মসূচি বন্ধ করাতে পারেনি। দ্বিতীয়ত, তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আঘাত করতে চেয়েছিল। কেন? কারণ এটা ছিল ইরানের প্রতিরক্ষার উপায়। البرنامج الصاروخي কয়েকদিন আগে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় হিজবুল্লাহ। ইরানের প্রক্সি গ্রুপগুলোর মধ্যে অন্যতম ভাবা হয়ে থাকে